বাবা গো, এটা কে ছিল? আমার তো এখনো মনে থেকে ভয় লাগছিল। আমাকে যে ডাকলো এই বলে আমার খুব ভয় লাগছে। এখন আমি কি করবো? বাসায় তো আমার সাথে কেউ থাকেও না, যদিও আবার এসে রুকে ভালো লাগছে না। যাই তাড়াতাড়ি খাটের উপরে উঠি, ভালো লাগে না, ভালো লাগতেছে না। মনে হচ্ছে পিছনে কেউ বসে আসে, উড়ে অনেক ভয় লাগতেছে। না, আজকে রাতটা আমাকে কাটাতেই হবে। এত রাতে তো কাউকেই পাবো না, আজকে রাতটা আমাকে কাটাতেই হবে। উফ, কয়টা বাজে? সকাল 8টা বেজে গেল। উঠি যাই। কালকে রাত্রে যে ভয় পেতে পেতে কখন ঘুমিয়ে গেছে মনেই নাই। সকালে কাকেই বা পাবো? আজকের দিনে তো কেউই বের হবে না। আজকে বুঝতে পারছি না কি করব। আজকের দিনে আমাদের বাড়িতে কেউ বের হবে না, তাহলে কি করব? 10টা বাজে উঠছি, বাবা একটু ঘুমাই। আরে মশা ডিস্টার্ব করে। আমি চিকেন খেতে চাই, আমি রান্না করতে চাই না, আমি ঘুমাতে চাই 12টা পর্যন্ত। আমি ঘুমাতে চাই, করতে চাই। কয়টা বাজে? হ্যাঁ, এখন 12টা বেজে গেছে। সব কাজ কে করবে? আল্লাহ, কি যে হলো এটা আমার সাথে। তাড়াতাড়ি করি। বাবারে বাবা, আমার খুবই ভয় লাগছে। যাই, কাজের লোকটা তো এখনো আসেনি। আমি আমার ড্রেসিং টেবিল গুছাই ফেলি। অবশ্য কাজের লোকটার সাথে মনে হয় ওই ভূতটা আসে, মানা করে দিব। কিন্তু আমার তো খুবই কষ্ট হয় কাজের লোক না থাকলে। আচ্ছা দেখছি, কালকে পর্যন্ত দেখি। কালকেও যদি কাজের লোকের সাথে আসে তাহলে কাজের লোককে মানা করে দিই। তার কারণ না, আমি বাসায় একা থাকি, এত বড় একটা রিস্ক নিয়ে নেবে? কাজের লোক এত সকালে আসার কথা না, কিন্তু যদি আর কেউ বের দেয়। বাবা, গুছাতে না আমি হরান হয়ে যাচ্ছি। অবশ্য ভূত বলতে কিছু হয় না, জিন বলতে হয়, কিন্তু তাও মনের ভিতর যে ওটা একটু খটকা লাগে। বাবা, 3টা দিন তারির শব্দ, এই মাছ দিবি না মাছ, এরকম শব্দ আর সহ্য করা যায় না। এটা আর সহ্য করা যায় না, ভালো লাগে না, সহ্যই করা যায় না আমাদের। এত কিছু কি আর সহ্য করা যায়? তবে আমি একা একটা মেয়ে মানুষ, একা কত বড় বাড়িটাতে থাকি। উফ, আমার বেবিটা সেই কবে নানু বাসায় গেছে। ও যাওয়ার পরে আমার এমন হয়তো হলো, এখনো আসার নাম নেই। বাবারে বাবা, আমার ফোনটা নিয়ে গেছে। ব্লগ না কি বানাবে? উফ আল্লাহ, কি যে আমি করবো ওই মেয়েটাকে নিয়ে। মেয়েটা থাকলো তো আমার একটা থাকার সঙ্গী হতো, ভয় পেতাম না। মেয়েদের আবার বাবা অত সাহস নেই, সব মুছে ফেললাম। ও, এটা তো আমার মুছা হয় না।
আল্লাহ, সব এবার সোজা করে রেখে দিই। কি অন্ধকার হয়ে আসছে কেন? অন্ধকার আবার আলো, এবার নিশ্চয়ই মনে ভয় লাগতেছে। কি করি, কাজও তো করতে হবে। মেয়ে মানুষের আর কতটাই সাহস থাকে, কতটুকি বা সাহস থাকে, এতটুকি সাহস। কি করবো, মেয়েটা সে কবে গেছে, এখনো আসে না। কাজের লোকটা 12টা বাজে আসার কথা, আমি 12টা বাজে ঘুম থেকে উঠছি, এখন 3টা, ওরে বাবারে 3টা বেজে গেলে এখনো আসার নাম নেই। আমার তো ভয় লাগে না, আমার একটু থাকার সঙ্গী লাগবে। পিছনে কেউ গেল মনে হলো, আমার তো ভয় বেড়েই যাচ্ছে। আমি কি করবো এখন, ঘরের কাজগুলো না ছাড়লে তো আপা এসে চিল্লাচিল্লি করবে। না, সাহস নিয়ে আমাকে ঘরের কাজগুলো ছাড়তেই হবে। আমাদের কাজের লোকটা এসে আবার আমার উপরে চিল্লাচিল্লি করে, যার বাড়ি এটা তার উপরে চিল্লাচিল্লি করে, হ্যাঁ আপনি একটু আগে রাখবেন না, এই না সেই না। উফ, বিরক্ত লাগে যত। আমাকেই যেন কাজের লোক বানায় রাখছে। বেবির বাবা যদি এসে দেখে কাজের লোকটা এরকম করে, বা আমি এমন কাজের লোক রাখছি, তাহলে তো কাজের লোককে কি করবে জানি না। বেবির বাবা যে কবে আসবে, নাকি বিজনেস পারপাসে গেছে, বিজনেস না অন্য কিছু, বিজনেস পারপাসে। কাছে কি ধুলা পড়ছে বাবা। ও বাবা, কাজটা পুরো মোছা হলো, কাচের থেকে কি বের হলো, আর বাকি সব কিছুর থেকে বাবারে বাবা কি কি বের হলো। যাই ময়লা বালতিতে ফেলে আসি টিস্যুটা। বাবা, এত অন্ধকার এদিকে, এত অন্ধকার, আমার তো আরো ঘুম পাচ্ছে। কি করব, আপাটাও এখনো আসতেছে না। ঘুমাই গেলে আবার আপা কলিং বেল দিবে, আমাকে আবার খুলতে হবে। আপার জন্য বললাম যে একটা চাবি বানায় নিতে, কিন্তু আবার রিক্স, আমরা তালা মেরে গেলে ওই চাবি দিয়ে খুলে ঘরে ঢুকে সব চুরি করে নেবে। না না, আমাদের আবার হতে পারে ওরকম না। আচ্ছা ঠিক আছে, আমি একটু টিভি দেখি। আহা, কি সুন্দর সিরিয়ালটা। এই তুই পাশে যা। আহা, মাথায় বাড়ি দেয় কেন, ওর তো ঘাড়ে বাড়ি দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এটাই, একটা মেয়ের সাথে যদি ও না পারে তাহলে কি হবে। উফ আল্লাহ, কি যে কপাল ওর। এই কে রে, কে রে, কে রে?